ওয়াকফ বিল বাতিল এবং ওবিসি সার্টিফিকেট চালু করার দাবিতে সোচ্চার নস্য শেখ উন্নয়ন পরিষদ দিনহাটা শহরের আপন ঘরে এদিন সংগঠনের কোচবিহার জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হল। এই সভায় কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল বাতিলের দাবিতে জোরদার আন্দোলন সংগঠিত করবার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ওবিসি সার্টিফিকেট অবিলম্বে চালু করার দাবি নিয়েও আলোচনা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নস্য শেখ উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আমিনাল হক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, নস্য শেখ উলেমা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদি, বোর্ডের এক্সিকিউটিভ মেম্বার শামীম আক্তার, সাজ্জাদ হোসেন আহমেদ, অ্যাডভোকেট আহসানুল আলম সরকার, কোচবিহার জেলা কমিটির আব্দুল রহিম মিয়া প্রমুখ। আজকে আপনাদের এখানে কি কর্মসূচি হলো? কর্মসূচি আজকে আমাদের কোচবিহার জেলা নস্য শেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটির মিটিং, বর্ধিত মিটিং হলো। সেই সাথে সংবর্ধনা সভার আয়োজন করেছেন জেলা নেতৃত্ব, যারা বোর্ডের মেম্বার হয়েছে, ওয়েস্ট বেঙ্গল নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বার, তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো এবং জেলা কমিটির সাংগঠনিক একটা বর্ধিত সভা হলো। বর্ধিত সভায় অনেকগুলো সিদ্ধান্ত হলো। আজকে খুব ভালো হয়েছে মিটিং। আমাদের সমস্ত ব্লক থেকে, কোচবিহারের প্রায় সমস্ত ব্লক থেকে 150 মতো মানুষ এসছে। ব্লক কমিটির সদস্য ছিল, জেলা কমিটির সদস্যরা ছিল। তো সিদ্ধান্ত হলো যে আগামী অক্টোবরের মধ্যে আমাদের কোচবিহার জেলার সমস্ত ব্লকের ব্লক কমিটিগুলো গঠন করে দিতে হবে বর্ধিতভাবে। আমাদের বোর্ডের যে কাজকর্ম যেগুলো অলরেডি ওয়ার্ক করা হয়ে গেছে, পুরনো যে আর্থিক বরাদ্দ ছিল সেগুলো তো কাজ শুরু হয়েছে, সেগুলো থেকে এখন লক্ষ্য রাখতে হচ্ছে। আমার সংগঠন সেটা দেখবে। আর আগামী অক্টোবরে সে পুজোর ছুটিতে আমাদের ওয়াকফ সম্পত্তির উপরে একটা সেমিনার হবে, প্রত্যেক জেলাতেই সেটা হবে, এমনকি ব্লক স্তরে হতে পারে। ব্লক সেই সেমিনার হবে যে আমাদের কোথায় কোথায় ওয়াকফ সম্পত্তি আছে সেই লিস্ট আমরা পেয়েছি। সেই ওয়াকফ সম্পত্তি যাতে বেদখল না হয়ে যায় এবং কেন্দ্র সরকার যে ওয়াকফ বিল আনতে চাচ্ছে এটা একটা দুরভিসন্ধি এবং চক্রান্ত। আমরা তাদের সেই নোংরা মানসিকতার জন্য তীব্র প্রতিবাদ জানাই যে এটা তো মুসলিমদের পৈতৃক সম্পত্তি, কারো পৈতৃক সম্পত্তি কেউ হাতিয়ে নিতে পারে না, সে অধিকার কারো নেই। সরকারের কাজ তো সেসব রক্ষণাবেক্ষণ করা, তা না করে সরকার বিল এনে সেসবকে হাতিয়ে নিতে চাচ্ছে। আমরা সেটা হতে দেব না। সংগঠন এ ব্যাপারে তীব্র আন্দোলন করবে। এবং আরও আলোচনা হলো যে ওবিসি যে বাতিলের যেটা রায় হয়েছে, আমরা উত্তরবঙ্গের যে যারা ওবিসি তালিকাভুক্ত নস্য শেখ সহ তারা কেউ বাদ করিনি, অথচ ওবিসি সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমাদের ছেলে মেয়েরা সেই কাজগুলো সার্টিফিকেট পাচ্ছে না, চাকরি বাকরিতে লেখাপড়ায় তাদের অসুবিধা হচ্ছে। আমরা অনুরোধ করব রাজ্য সরকারকে এবং হাইকোর্টকে যে কেস এখন সুপ্রিম কোর্টে আমাদের সংগঠনের মামলা লড়ছে, যারা এই মামলা লড়ছে তাদের পক্ষে আমরা রয়েছে যে সার্টিফিকেট যেন ইস্যু করা হয় এবং ছেলে মেয়েদেরকে জীবন নষ্ট না করে দেওয়া। আর সেই সাথে আর কিছু আলোচনা হলো যে ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে সামনে আমরা কিছু উন্নয়নমূলক কর্মসূচি নেব। সংখ্যালঘু দপ্তর, গণপ্রসাদ, গঠন দপ্তর, উৎকর্ষ বাংলা, 3টা দপ্তরকে কাজে লাগিয়ে আমাদের এই অবহেলিত গরিব নিরীহ নস্য শেখ সমাজ তাদের আর্থিক উন্নয়নের চেষ্টা যেমন করবো, আমরা তাদের সচেতনতা করার চেষ্টা করবো। সব কিছু মিলে একটু সফল মিটিং হলো। মিটিংয়ে এসছেন আমার কেন্দ্রীয় সভাপতি, প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট